11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতায় সরকার গঠন করতে না পারে। এটি এখন জনগণের পাড়ায় মহল্লায় চা দোকানে গ্রামে গঞ্জে সকল একটি কথা যে আপনি তো কারো পক্ষের লোক না, আপনি তো সকল আন্দোলনরত লোকের মানুষ। যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি, যে মানুষটিকে আমরা সম্মান দেখিয়েছি, যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায়। যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরেও এখনো কেন বিলম্বিত হচ্ছে, এখনো কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না, এখনো কেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে ঠিক যেই মুহূর্তে সরকার এদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার কায়েম হবে, নির্বাচিত সরকার কায়েম হবে, তখনই কিছু কিছু রাজনৈতিক দল পিআর যেরকম ভাবে হাসিনা কি আরেকটা মেশিন কি নাম ছিল ইভিএম, এখন আবার কি পিআর। আমার গ্রামে গেছি আর পিআর জিজ্ঞা, আমি পিআর তো আমি বুঝি না রে ভাই, আমার এতটুকু লেখাপড়াও না, আমি বুঝিও না এটা, তবে দুই একটা দেশে দেখেছি এত সফলতা অর্জন করতে পারে। এখন এইসব কথা বলে যদি নির্বাচনকে বিলম্বিত করেন, দায় দায়িত্ব কে নেবে? দায় দায়িত্ব তো নিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি এখনো না। তাহলে জামাতে ইসলামের বন্ধুরা, আপনারা কোনো এক সময় আমাদের বন্ধুও ছিলেন। অবহেলা করি না, করতেও চাই না, কিন্তু মনে দুঃখ পড়ে যখন খালি পায়ে যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, পিন্ডির বিরুদ্ধে লড়াই করেছি, দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি। সেই লড়াইও আপনারা এক সময় আমাদের বন্ধু ছিলেন। কিন্তু ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তায়, তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ একটি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত, তখনই শুরু হচ্ছে পিআর, তখনই শুরু হচ্ছে জুলাই বিপ্লবের কতগুলো কথা সংবিধানে সংবিধান করলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। বেকার সমস্যার সমাধান করা 11 মাসে না করে, কিছু শিক্ষিত লোককে চাকরির ব্যবস্থা না করে, শুধু ঐক্যমত কমিশন কি হবে, জুলাই আগস্ট বিপ্লবে কি কথা সন্নিবেশিত হবে, কাকে কত বছর প্রধানমন্ত্রী করা যাবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এইগুলো আলোচনা করে আগামী 5 আগস্ট 1 বছর শেষ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য এক, 27 থেকে 31 না দফা আমাদের স্পষ্ট 2020-22 থেকে উল্লেখ করা আছে। প্রশিক্ষণ বিষয় সম্পাদক আমার চেয়ে ভালো বুঝবেন যে বিষয়গুলো ইচ্ছা করলে, উপায় থাকলে, আমরা ঐক্য থাকলে, আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা, যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো, তাহলে 11 মাসের এই আলোচনার প্রয়োজন ছিল না। আমাদের অবস্থায় আসেন, জনগণের কাছে যান, গণতন্ত্রের প্রতি আশ্বস্ত বিশ্বাস গড়ে তোলেন, দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে স্তম্ভে, যে শহীদ জিয়ার আদর্শে, খালেদা জিয়ার আদর্শে, তারেক রহমানের সেই সাংগঠনিক শক্তি দিয়ে আজকে দাঁড়িয়ে আছে, ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে মোশাররফ এবং আমাদের জামালের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আমরা আর হাসিনার দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না, সরকার গঠন করতে চাই না। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যান, আমার ভোট আমি দেব, সেই ভোটেই আমরা সরকার গঠন করতে চাই। আমরা চুরির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে আমরা সরকার গঠন করতে চাই না। তাই এই সরকারের মধ্যে আহ্বান, আসুন আইন শৃঙ্খলাকে আগে ঠিক রাখেন, চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।